السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم. وقال الله سبحانه وتعالى أيضا في آية آخر: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মাহে রমজানের শেষ জুমাতুল বিদা, শেষের জুমার নামাজ আদায়ের জন্য এবং কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার ও শোনার জন্য জামিয়া মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে মাহে রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে, বিদায় নিয়ে যাওয়ার পথেই আছে। আর 2-3টা রোজা আছে আমাদের ভাগ্যে। এখন দেখার বিষয় হচ্ছে আমরা আল্লাহর নৈকট্য কতটুকু অর্জন করতে পারছি।
আল্লাহ তো কোরআনে বলে দিয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়া হয়েছে তোমাদের আগেকার যুগের উম্মতদের মতো। আর রোজা এজন্যই ফরজ করা হয়েছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়াবান, আল্লাহ বিরু খোদা বিরু হতে পারো। এখন খোদা বিরুতা, আল্লাহ বিরুতা, আল্লাহর ভয়, তাকওয়া, ইমানি শক্তি, ইমানি পাওয়ার আমরা কতটুকু অর্জন করে নিতে পারছি সেটাই হচ্ছে দেখার বিষয়। যারা এই রমজান মাসে ইবাদত করে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারছে তারা হচ্ছে সৌভাগ্যবান, বড়ই ভাগ্যবান। আর যারা এই মাহে রমজান পেল, পাওয়ার পরেও যারা নিজের গুনাহ খাতাগুলো আল্লাহ থেকে মাফ করাই নিতে পারে নাই, আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই, তারা বড়ই হতভাগা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানের শেষের জুমায়, শেষ দশকের জুমাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মিম্বরে রাসূলুল্লাহ 3টা সিঁড়িতে 3বার পা দিয়ে রাসূল আমিন আমিন বলেছিলেন। উপস্থিত সাহাবীরা রাসূলকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এরকমটা করতে আর কখনো দেখিনি আমরা, হঠাৎ কেন এরকম আপনি মিম্বরে পা রেখে আমিন আমিন বললেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এইমাত্র আমার কাছে জিব্রাইল আমিন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাশরিফ নিয়ে আসলেন। তিনি এসে 3টা বদদোয়া করলেন। তিনি বললেন, যে ব্যক্তি মাহে রমজান পেল, রমজান মাস পেয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে নাই এবং তার গুনাহগুলো ক্ষমা করাইয়া নিতে পারে নাই, সে যেন ধ্বংস হয়। তখন রাসূল বললেন আমিন। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার বদদোয়া করলো, যে ব্যক্তি তার বৃদ্ধ মা বাবা উভয় অথবা উভয়ের যে কোনো একজনকে পেল, বুড়ো অবস্থায়, বৃদ্ধ অবস্থায় পেয়ে মা বাবার খেদমত করে, মা বাবার সন্তুষ্টি অর্জন করে, জান্নাত কামাই করতে পারেনি, অর্থাৎ জান্নাত উপার্জন করতে পারেনি, জান্নাতি হতে পারেনি, মা বাবার সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে, রেজামন্দির মাধ্যমে, সে যেন ধ্বংস হয়। রাসূল তখনও বললেন আমিন। এরপরে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকটা বদদোয়া করলেন, সেটা হচ্ছে জিবরাইল বলল যে হে রাসূল, যার সামনে আপনার পবিত্র নাম নেওয়া হয়েছে, আপনার নাম স্মরণ করা হয়েছে, উল্লেখ করা হয়েছে এবং আপনার নাম শুনে সে দরুদ পড়েনি, সে যেন ধ্বংস হয়। তখন রাসূল বললেন আমিন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়া করুক অথবা বদদোয়া করুক সেটা স্বয়ং সরাসরি সেই সময় আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের দোয়া বদদোয়া এবং ফেরেশতাদের দোয়া বদদোয়া, এরপর হচ্ছে মা বাবার দোয়া বদদোয়া, আর হচ্ছে মজলুম ব্যক্তির দোয়া বদদোয়া। মজলুমের বদদোয়া, মজলুমের তো আর দোয়া হবে না, মজলুমের বদদোয়া। তার এই কয়েক শ্রেণীর লোকের দোয়া এবং বদদোয়া কবুল হওয়ার ক্ষেত্রে আল্লাহর আসমানে, আকাশে কোনো পর্দা থাকে না। সুবহানাল্লাহ। মা বাবা যেটাই বলবে সেটাই হয়ে যাবে। এজন্য কিতাবের মাঝে বলা হয়েছে, হাদিসের কিতাবের মাঝে মায়ের ব্যাপারে বলতে গিয়ে রাসূল বললেন যে মায়ের চেহারার দিকে তাকাইলেও হজ করার সওয়াব। সুবহানাল্লাহ বিহামদিহি। সাহাবী আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বারংবার তাকাই, 2বার 3বার 4বার 5বার এরকম যদি আমার মায়ের দিকে নেক দৃষ্টিতে আমি তাকাই, তাহলে কি আমি এরকম যতবার তাকাবো ততবারই কি সওয়াব পাবো? রাসূল তখন উত্তর করলেন যে আল্লাহর কাছে, আল্লাহ ধনভাণ্ডারে সওয়াবের প্রতিদানের কোনো কমতি নাই। সুবহানাল্লাহ বিহামদিহি। বান্দা যতই নেক আমল করবে আল্লাহ ততই প্রতিদান দিবে। তাহলে এই কয়েকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে। কখনো এমনটা কাজ করা যাবে না যেন আমি কারো অভিশাপের মুখোমুখি হই, মা বাবা হোক, মজলুম ব্যক্তি হোক, কারো কষ্টের কারণ কখনো হওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মাহে রমজানকে পেয়ে অবশ্যই আমাদেরকে আল্লাহর নৈকট্য অর্জন করতে হবে, নৈকট্য হাসিল করতে হবে। যাদের রোজাগুলো কাজা হয়ে গেছে, রোজা যদি ভাঙতি পড়ে তাহলে এই রোজাগুলো কাজা করতে হবে। কাজা করে নিলেও তারপরেও দায়িত্ব থেকে ছাড় পাওয়া যাবে, কিন্তু রমজানের যেই ফজিলত সেই ফজিলত থেকে মাহরুম যাবে।
কেউ যদি রমজানের রোজা না রাখে, রমজান মাসে রোজা রাখলে যে ফজিলত, যে লাভ, যে উপকারিতা বছরের অন্য সময় রাখলে, গতদিন সম্ভবত এই হাদিসটা বলেছিলাম, এরপর আরেকটা জুমাতেও বলেছিলাম রমজানের ভিতর, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি কোনো ওজর ছাড়া, শরীরেই কোনো সমস্যা ছাড়া, কোনো কারণ ছাড়া যদি কোনো একটা রোজা ছেড়ে দেয়, এরপরে সে সারা বছর রোজা রাখলো, ওই রোজার পরিমাণ সওয়াব সে পাবে না। কাজা কিন্তু তার আদায় হবে, একটা রোজার বদলে একটা রোজা রাখছে, কাজা আদায় হয়ে যাবে, কিন্তু লাভটা ওই পরিমাণ সে পাবে না। এজন্য আমাদের থেকে, যাদের থেকে ছুটে গিয়েছে, তারা রোজাগুলো অবশ্যই রাখবো। আর আজকের আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা যাকাতের নেসাব, যাকাতের উপকারিতা, যাকাত না দিলে পরে কি ক্ষতি হবে, যাকাতের খাতগুলো নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে কথাগুলো বলা হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলো মনোযোগ দিয়ে শুনে আমল করার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। ইসলামের ভিত্তিগুলোর মধ্য থেকে ফাউন্ডেশন যেগুলো, রুকন যেগুলোর উপর, যে কাজগুলোর উপর ইসলাম ভর করে আছে, যেগুলো ইসলামের মৌলিক বিষয়, সেই মৌলিক বিষয়গুলোর মধ্য থেকে অন্যতম একটি মৌলিক বিষয় ভিত্তি হচ্ছে যাকাত। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই হাদিসটার মাঝে ইসলামের মূল ভিত্তিগুলো আলোচনা করা হয়েছে। বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটা। শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ এক, এই কথার সাক্ষ্য দেওয়া, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই কথার সাক্ষ্য দেওয়া। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, যাকাত দেওয়া। নামাজের পরেই কিন্তু যাকাত, কোরআনে কারিমেও নামাজের পরপরই যাকাতের কথা আসছে প্রত্যেকটা জায়গাতে। দু একটা জায়গা হয়তো মিস হতে পারে, কিন্তু অধিকাংশ জায়গায় আল্লাহ যেখানেই বলেছেন আকিমুস সালাহ, পরপরে বলেছেন আতুজ যাকাত, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। যত জায়গাতে আল্লাহ বলেছেন, প্রত্যেকটা জায়গাতে আল্লাহ তাআলা নামাজের পাশাপাশি যাকাতের কথা বলেছেন। তো রাসূল বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, বাইতুল্লাহর হজ করা এবং মাহে রমজানের রোজা রাখা, এগুলো হচ্ছে ইসলামের মূল ভিত্তি। কেউ যদি এই ভিত্তিগুলোর মধ্যে দেখে কোনো একটাকে অস্বীকার করে মৌখিকভাবে, তাহলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যাবে। যাকাত কেউ যদি না দেয়, তাহলে সে ফাসিক। যাকাত নেশাব পরিমাণ মালিক হওয়ার পরে সে যদি যাকাত না দেয়, তাহলে সে গুনাহগার, অপরাধী হিসেবে সাব্যস্ত হবে। কিন্তু তো যদি অস্বীকার করে, তাহলে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে, রাসূল যখন মৃত্যুবরণ করেছেন, তখন আরবের কিছু লোক, এক শ্রেণীর লোক, কয়েকটা গোত্রের লোক, এরা যাকাতকে অস্বীকার করেছিল। তখন ইসলামী খেলাফত খলিফা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন তখন। তিনি এত নম্র নরম মেজাজের মানুষও তিনি এদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ বিহামদি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খুব কিরকম নরম মেজাজের মানুষ, নরম ঠান্ডা মেজাজের মানুষ ছিলেন তিনি। আর ওমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন গরম, তিনি গরম। তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি হকের পথে নাই? রাসূল বললেন, হ্যাঁ আমরা অবশ্যই হকের পথে। আমরা কি সঠিক পথে নাই? রাসূল বললেন, হ্যাঁ আমরা সঠিক পথে। উমর রাদিয়াল্লাহু আনহু তখন ঘোষণা, খোলা তরবারি নিয়ে, অস্ত্র নিয়ে তিনি এরকম ডাক দিচ্ছেন, হাঁকাচ্ছেন, আর বলতেছেন, কে এরকম, কোন এরকম স্বামী আছো যে তার স্ত্রীকে বিধবা করতে চাও? কোন এরকম সন্তান আছো তার মাকে এরকম সন্তান হারা করতে চাও? যদি সাহস থাকে আমার সামনে আসো। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগেও তিনি গরম ছিলেন, গরম মেজাজের মানুষ ছিলেন। তিনি এমন একজন মানুষ যিনি রসুলের মাথা কেটে আনার জন্য তিনি তৈয়ার হয়েছিলেন। কথা বুঝে আসছে তো? ইসলাম ধর্ম গ্রহণ করার আগে উমর রাদিয়াল্লাহু আনহু রসুলের মাথা আনার জন্য চেয়েছিল, কিন্তু সে উমরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত নরম তবিয়তের, নরম স্বভাবের মানুষ হওয়া সত্ত্বেও যারা যাকাতকে অস্বীকার করেছিল, যাকাত দিতে যারা অস্বীকার করেছিল, তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা, জিহাদের ঘোষণা করে দিয়েছেন। আর যাকাতের ভয়াবহতার কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুনা আমওয়ালান নাসি বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, হে মুসলমান নারী পুরুষ, যারা জ্ঞানে বিজ্ঞানে অনেক পাণ্ডিত্য অর্জন করেছে, ধর্মীয় যাজক, ধর্মীয় পণ্ডিত, এদের মধ্যে ধর্মীয় সাধু, যারা সাধু সন্ন্যাসী, এদের মধ্য থেকে কিছু মানুষ এরকম আছে, ইন্না কাসীরাম মিনাল আহবার, অনেক লোক এরকম আছে, তারা কি করে, লা ইয়াকুলুনা আমওয়ালান নাস, তারা লোকদের সম্পদ ভক্ষণ করে, খেয়ে ফেলে, বিল বাতিল, অন্যায়ভাবে, জোর করে, জুলুম করে মানুষের সম্পদ তারা গ্রাস করে নেয়, কেড়ে নেয়। ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ, এমনকি তারা আল্লাহর রাস্তায় ধর্মের কাজে লোকদেরকে বাধা দেয়। এরপরে আল্লাহ বলেন, যারা যাকাত দিতে অস্বীকার করে, যাকাত দেয় না, তাদের অবস্থার কথা তুলে ধরে আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিদ্দা, আর যেই সকল লোক, যেই সকল মানুষ স্বর্ণ এবং রূপা এগুলোকে পুঞ্জীভূত করে রাখে, জমা করে রাখে, স্টক করে রাখে, নেশাব পরিমাণ সম্পদের সে মালিক হয়েছে, মালিক হওয়ার পরেও এগুলো দান করে না, দেয় না, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এগুলাকে দেয় না। আল্লাহর পথে বলতে দেয় না বলতে কি, অর্থাৎ যাকাতের যে খাতগুলো আছে এখানে আল্লাহর পথ, সেগুলাকে বোঝানো হয়েছে। যাকাতের খাতের কথা আমরা গত সপ্তাহে সংক্ষেপে আলোচনা করেছিলাম, এখনো একটু বলবো। তো আল্লাহ বলেছেন, যারা স্বর্ণ অলংকার রূপা এগুলো পুঞ্জীভূত করে রাখে, জমাই করে রাখে, নেশাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরেও লোকদেরকে দেয় না, হ্যাঁ, ফাবাশিরহুম বিআযাবিন আলীম, রাসূল আপনি তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তির সংবাদ শুনিয়ে দিন। নাউযুবিল্লাহি মিন যালিক। ফাবাশিরহুম, তাদেরকে সংবাদ জানিয়ে দিন, বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। যন্ত্রণার মধ্যে কিরকম যন্ত্রণা, যেটা মানুষ কল্পনা করতে পারবে না, অসহনীয় যন্ত্রণা, এটা সহ্য করার মতো নয়। হাদিসের কিতাবের মাঝে বলা হয়েছে, জাহান্নামে যাকে একদম কম শাস্তি দেওয়া হবে, সবার থেকে কম, রসুলের চাচা আবু তালেবকে, যিনি রসুলের প্রতি ঈমান আনেননি, তাকে রসুল বলেছিল মৃত্যু সজ্জায় যখন তিনি সজ্জিত ছিলেন, হ্যাঁ, তখন রসুল বললেন যে, হে আমার চাচা, প্রাণপ্রিয় চাচা, আপনি তো আমার ইসলামের প্রত্যেকটা কাজেই সহযোগিতা করেছেন। রসুলের চাচা রসুলকে কোনো কাজে বাধা দেয়নি, ইসলামের কাজে কোনো ক্ষেত্রে বাধা দেয়নি। তো রসুল তাকে বললেন যে, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, আল্লাহ যে একজন মালিক, আপনি শুধু এটা বলেন। আমি যে আল্লাহর নবী, সেটা আমি আপনার তো ভাতিজা, আমি যে আল্লাহর নবী, আমাকে স্বীকার করার প্রয়োজন না, আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ না বললেও চলবে, আপনি শুধু আল্লাহকে স্বীকার করেন। তিনি তখনও তার দাম্ভিকতা, বংশের গৌরবের কারণে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আবু জাহেল আরো কট্টরপন্থী যারা কাফের ছিল, তখন তাকে বলল যে, হে আবু তালেব, তুমি কি তোমার বাপ দাদার ধর্ম ত্যাগ করবে নাকি? তখন তার ভাগ্যে ইসলাম জুটেনি। তো তার ব্যাপারে বলা হয়েছে যে, জাহান্নামে সবচেয়ে কম আযাব দেওয়া হবে আবু তালেবকে, রসুলের চাচাকে। তাকে কি শাস্তি দেওয়া হবে? আগুনের এক জোড়া স্যান্ডেল, এক জোড়া জুতা পরানো হবে। এই এক জোড়া জুতা পরানোর কারণেই তার মাথার মগজগুলা উতরাতে থাকবে, উত্তপ্ত হতে থাকবে, টকবক করবে। সে তখন মনে করবে তাকে যেন জাহান্নামে সবার থেকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক, অথচ তার শাস্তির পরিমাণ একদম কম। তাহলে আল্লাহ তাআলা বলছেন, যারা যাকাত দেয় না তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হবে। আর শাস্তিটা কিরকম, কিছু নমুনা আল্লাহ তাআলা এরপরে বলতেছেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম। আল্লাহ বলেন, ইয়াউমা, সেদিন কিয়ামতের দিনে, হাসরের মাঠে, ইউহমা আলাইহা ফি নারি জাহান্নামা, তাদের স্বর্ণগুলোকে আগুনে গলাইয়া ফেলা হবে। তাদের স্বর্ণ অলংকার যেগুলো আছে এগুলোকে আগুনে গলানো হবে। গলানোর পরে কি করা হবে? ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, এই স্বর্ণগুলা দিয়া, এই রূপাগুলো দিয়ে, তাদের সেই সম্পদগুলো দিয়ে, ফাতুকওয়া বিহা, তাদেরকে ছেঁকা দেওয়া হবে, আগুনের ছেঁকা দেওয়া হবে, এগুলোকে গরম করে। জিবাহুহুম, তাদের পাজরে, ওয়াজুনুব, জিবাহুম তাদের কপালে, ওয়াজুনুবুহুম তাদের পাজরে, ওয়াজুহুরুম এবং তাদের পিঠে, পুরো শরীরটাতেই ছেঁকা দেওয়া হবে, পুরো শরীরটা ছাই হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন, হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, তখন তাদেরকে জানিয়ে দেওয়া হবে,
এই সম্পদগুলো হচ্ছে এগুলো তোমাদের জমাই করা সেই সম্পদ। দুনিয়াতে যেগুলো যাকাত দাওনি এই সম্পদগুলোই এখন গলাইয়া তোমাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। হাজা মা কানাজতুম, এটাই হচ্ছে তোমাদের ধনভাণ্ডার, এটাই হচ্ছে তোমাদের অর্থ সম্পদ। লিআনফুসিকুম, তোমরা যেটা দুনিয়াতে নিজেদের জন্য জমাই করে রেখেছিলে। ফাজুকু মা কুনতুম তাকনিজুন, আল্লাহ তখন বলবেন অতএব এখন স্বাদ ভোগ করো। ফাজুকু, এই সম্পদ জমাই করা স্বাদ এখন ভোগ করে নাও। মা কুনতুম তাকনিজুন, যেগুলো তোমরা জমাই করেছো। তাহলে যাকাত এটা হচ্ছে ফরজ বিধান। এটা কি ফরজ? ফরজ যে কোনো আমল যদি কেউ ত্যাগ করে তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। ফরজ বিধান ত্যাগ করলে কি হতে হবে? শাস্তির মুখোমুখি হতে হবে। সুন্নত মুস্তাহাবের জন্য আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না কেউ সুন্নত আমল করছে কিনা, মুস্তাহাব আমল করছে কিনা, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহির মুখোমুখি হতে হবে না। সুন্নত আমল করলে, নফল আমল করলে সওয়াব পাবে, বান্দার মর্যাদা অনেক বুলন্দ হবে, মর্যাদা বাড়বে, আল্লাহর কাছে সম্মান বাড়বে। কিন্তু ফরজের ব্যাপারে আল্লাহর কাছে অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে। এজন্য আমাদেরকে বিশেষ করে যাকাতের ব্যাপারে সচেতন হতে হবে। আর আল্লাহ তাআলা যাকাতকে কেন ফরজ করেছেন? আল্লাহ যে প্রত্যেকটা বিধান ফরজ করেছেন এর পিছনে অবশ্যই রহস্য রয়েছে। যাকাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আর যাকাতু, এর শাব্দিক অর্থ হচ্ছে, এক অর্থ হচ্ছে পুত পবিত্রতা অর্জন করা, পরিষ্কার হওয়া, পবিত্রতা লাভ করা। আরেকটা হচ্ছে বৃদ্ধি পাওয়া, বেড়ে যাওয়া। যেমন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা, সেই ব্যক্তি সফল হয়েছে যে নিজেকে পরিশুদ্ধ করেছে, যে নিজের আত্মশুদ্ধি অর্জন করতে পারছে, নিজেকে গুনাহের কাছ থেকে সরাইয়া নিজেকে পরিশুদ্ধ করতে পারছে। আল্লাহ বলেন সেই শুদ্ধ হয়েছে। কোরআনে এটার ব্যবহার এসেছে। এরপরে আরেকটা অর্থ হচ্ছে দান করা। যাকাতের তিনটা অর্থ হয়: দান করা, সম্পদকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, সম্পদ বেড়ে যাওয়া। পরিষ্কার হওয়া মানে কি? আমার সম্পদের মাঝে আমার যে যাকাত যেগুলো আছে এগুলো হচ্ছে অন্যের সম্পদ, এগুলো হচ্ছে সম্পদের ময়লা। যাকাত হচ্ছে সম্পদের কি? ময়লা আবর্জনা। সম্পদের ময়লা আবর্জনাগুলো আমি দূর করলাম, আমার সম্পদটাকে আমি পিওর করলাম, এখন বিশুদ্ধ হয়েছে। মূলত আমার কাছে যে যাকাতের অর্থকড়ি আছে এগুলো আমার নয়, এগুলো ব্যক্তির নিজের নয়, এগুলো মানুষের। এগুলো কার? এগুলো গরিব, দুঃখী, ফকির, মিসকিনের এগুলো। আর এগুলো দেওয়ার মাধ্যমে আমার সম্পদটা পরিশুদ্ধ হবে। এরপরে আরেকটা অর্থ হচ্ছে বেড়ে যাওয়া। যাকাত দিলে আমরা মনে করি হচ্ছে কমে না, আল্লাহ তাআলা সম্পদের মধ্যে আরো প্রবৃদ্ধি দেন, বরকত দেন, আরো বাড়ে, কমে না। আরেকটা যাকাত এর অর্থ হচ্ছে দান করা। দান করা মানে গরিব, মিসকিন, ফকির, মিসকিন, মুসাফির তাদেরকে দিয়ে দেওয়া। আর আল্লাহ কেন যাকাত ফরজ করেছেন? যাকাত ফরজ করার পেছনে মূল একটা উদ্দেশ্য হচ্ছে ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র থেকে যেন দারিদ্রতা, অভাব দূর হয়ে যায়। মানুষের যে গরিবী আছে, গরিবী যেন দূর হয়ে যায়, দারিদ্রতা যেন দূর হয়ে যায়। যাকাতের পারিভাষিক অর্থের মাঝে বলা হয়েছে যে নেশাব পরিমাণ সম্পদ হলে যাকাতের যে খাতগুলো রয়েছে, হাশিমি বংশের লোক ছাড়া অন্যদেরকে দান করা। হাশিমি মানে রসুলের আওলাদ, রসুলের বংশের যারা আছে তারা তো সম্মানিত বংশের লোক, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এদেরকে আপনি হাদিয়া দিতে পারবেন, মানে উপহার দিতে পারবেন, উপহার দিবেন, তাদেরকে সম্মানই দিবেন। কিন্তু যাকাত এটা তো হচ্ছে, বলছি যে এটা ময়লা, ময়লা আবর্জনা, এটা সবখানে দেওয়া যায় না। সবখানে কি দেওয়া যায় না? মসজিদ নির্মাণ করবেন যাকাতের টাকা দিয়ে না, আপনি আপনার অন্য টাকা দিয়ে। ময়লা আবর্জনা কেন মসজিদে ঢুকাইবেন? আপনি অন্য টাকা দিবেন। তদ্রুপ মাদ্রাসার ক্ষেত্রেও, মাদ্রাসাতে দেওয়াটা অনুচিত। তবে হ্যাঁ, যে সমস্ত মাদ্রাসাতে লিল্লা বোর্ডিং আছে, এতিম, গরিব, দুঃখী ছাত্ররা পড়ালেখা করে, হ্যাঁ, আবাসিক থেকে এরকম, ওই সমস্ত মাদ্রাসাতে এতিমখানাতে দেওয়া যাবে। কারণ এটা তো যেহেতু গরিবের হক, গরিবের কাছে চলে গেল, এতিম মিসকিনের কাছে চলে গেল, এটা আমাদেরকে বুঝতে হবে। তো আল্লাহ তাআলা যাকাত এই জন্যই ফরজ করেছেন যেন ইসলামী সমাজ থেকে, মুসলিম রাষ্ট্র থেকে, ইসলামী রাষ্ট্র থেকে যেন দারিদ্রতা চলে যায়। আর আপনি যাকাত এমনভাবে দিবেন যেন এই বছর আপনি যাকে যাকাত দিচ্ছেন সে যেন আগামী বছর যাকাত দিতে পারে, সে যেন আগামী বছর কি করতে পারে, সারা জীবন যেন সে যাকাত না খাইতে পারে। কথা বুঝছেন? এখন দেখা যায় যে লোকটা যাকাত খায়, আজীবন সে যাকাত খাইতে আছে। কি জন্য? কারণ হচ্ছে তারা দিয়ে একটা লুঙ্গি, তারা কি দেয়, তাকে দেওয়া হয় লুঙ্গি একটা, দেওয়া হয় একটা জামা একটা, নয় শাড়ি একটা দেওয়া হয়,
হ্যাঁ, তো এটা দিয়ে তার কি হবে? এটা দিয়ে কি তার দারিদ্রতা দূর হবে? দারিদ্রতা দূর হবে না। আপনি তাকে সম্পদের মালিক বানিয়ে দিতে হবে, আপনি তাকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। হ্যাঁ, আপনি তাকে একটা গরু গাভী কিনে দিলেন, বকরি কিনে দিলেন, অথবা ছোটোখাটো একটা গাড়ির ব্যবস্থা করে দিলেন, হোক সেটা রিক্সা, হোক সেটা ভ্যান গাড়ি, অথবা সেটা সাইকেল। এর মাধ্যমে সে তার কামাই রুজি করতে পারবে, সে অর্থ উপার্জন করতে পারবে, তার দারিদ্রতা দূর করতে পারবে, সে কামাই রুজি করে। হ্যাঁ, অথবা তাকে একটা চায়ের টং, ছোটোখাটো একটা দোকানের ব্যবস্থা করে দিলেন, অর্থ উপার্জন করে। দেখা গেছে সে যদি সাহেবে নেশাব হয়, হ্যাঁ, সম্পদের মালিক হয়ে যায়, দেখা গেছে সে আগামী বছর জাকাতও দিতে পারবে। এরকম করতে হবে, তাহলে ইসলাম, আমাদের ইসলামী দেশ থেকে, মুসলিম সমাজ থেকে দারিদ্রতা দূর হবে। এখন দেখা গেছে দারিদ্রতা দূর হয় না, কথা বুঝছেন তো? এরপরে আরেকটা বিষয় হচ্ছে, জাকাতটাকে আপনি এটা মন করবেন না যে আমি কারোর প্রতি এটা অনুগ্রহ করতেছি, দয়া করতেছি, করুণা করতেছি, এরকমটা মনে করা যাবে না। না, আপনি তার হকটাই তাকে দিচ্ছেন, তার পাওনাটাই তাকে দিয়ে দিচ্ছেন, এটা হচ্ছে তার পাওনা। এখন দেখা যায় অনেকে আছে হীনমন্যতা ভাবে এটা গ্রহণ করে। হ্যাঁ, কারণ চুপি চুপি গ্রহণ করে, নিজেকে অনেক দুর্বল মনে করে। আপনি তাকে এমনভাবে স্বাচ্ছন্দ্যে দিবেন, আপনি নিজেও খুশি মনে দিবেন, আপনি নিজেও খুশি মনে তাকে দিবেন, যে গ্রহণ করবে জাকাত গ্রহীতা সেও খুশি মনে যেন সেই বস্তুটা গ্রহণ করে। ডাক ডোল পিটাইয়া মাইকিং করে অনেক লোকের সমাগম করে দেওয়াটা অনুচিত। অনেক সময় এরকমও হয়, জাকাতের শাড়ি কাপড় নিতে গিয়ে মানুষ অন্য মানুষের পায়ে পিষ্ট হয়ে আহত হয়ে যায়, অনেক লম্বা সিরিয়াল ধরে, কথা বুঝছেন তো? আপনি কি করবেন? জাকাতটা কিভাবে দিবেন? এটা যেহেতু ওই লোকের হক, সেই লোক আপনার কাছে কেন আসবে? আপনি যাইয়া খোঁজ করে করে, আমার এলাকার মধ্যে অমুকে আছে খাইতে পারে না, অমুকে আছে চলতে পারে না, তার ঘরে ভাতের চাইল নেই, হ্যাঁ, সে ভিক্ষা করে খাইতে হচ্ছে, আপনি তার কাছে যাইবেন, আপনি তার কাছে কি করবেন? তার কাছে যাইয়া, আমি এটা কোনো নেগেটিভ কথা বলতেছি না, এটা হচ্ছে ইসলামের মূল কথা। মূল কথা হচ্ছে এটা, ভিখারি কেন আপনার কাছে আসবে? ভিক্ষুক কেন আপনার কাছে আসতে হবে? ভিখারি আসি, সে তো আপনার প্রতি দয়া করতেছে। সে কি করতেছে? যিনি ভিক্ষা দিচ্ছে তার প্রতি দয়া করতেছে, আপনাকে গুনাহ থেকে বাঁচাইতেছে, আপনাকে আল্লাহ ধরা থেকে বাঁচাইতেছে। তখন এজন্য আপনার জন্য করণীয় হচ্ছে, আপনি গিয়ে তার বাসা বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখবেন কে জাকাত খাওয়ার উপযুক্ত। এটা তো আমরা জানি, আমরা একটা সমাজে থাকার পরে আমরা জানি সমাজের কার কি হাল, কার কি দশা, কার আর্থিক কি রকম অবস্থা। আপনি বাড়িতে গিয়ে তাকে দিবেন, অর্থ করে দিবেন, হ্যাঁ, টাকা পয়সা দিবেন, বা কোনো সরঞ্জাম, কোনো বস্তু দিলেন, পণ্য দিলেন, তাহলেও সে এর দিয়ে তার অভাবটা দূর করতে পারবে। জায়গা দিতে হবে, কথা বুঝে আসছে তো? এরপরে সদকাতুল ফিতর যেটা, সেটার ক্ষেত্রেও, সেটার ভিতর জায়গা দেওয়াটাই হচ্ছে উত্তম। গিয়ে যদি তাকে দেন তাহলে আপনি বেশি সওয়াবের মালিক হবেন, আর গোপনে দেওয়াটা আরো বেশি ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করে, সবাই বলি আমিন। এখন আমরা আলোচনা করব যাকাতের নেসাব কতটুকু। যাকাত গৃহপালিত পশুর ক্ষেত্রে, দোকানের পণ্যর ক্ষেত্রে, ব্যবসায়িক মালামালের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে, এরপরে স্বর্ণ রূপার ক্ষেত্রে যাকাতের নেসাব আছে। ওটের ক্ষেত্রে নেসাব হচ্ছে কমপক্ষে 5টা। কমপক্ষে কয়টা? 5টা। 5টা ওটের কমে জাকাত নাই। যদি 5টা হয়, 5টা হওয়ার পরে 5টা থেকে 9টা পর্যন্ত যদি হয়, তাহলে একটা ছাগল দিবে। একটা কি দিবে? ছাগল দিবে। ইসলামে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ছাড় আছে, কথা বুঝে আসছে তো? 5টা উটের মালিক হওয়ার পরে 9টা পর্যন্ত উটের মালিক হওয়ার আগ পর্যন্ত মাত্র একটা ছাগল দিবে। মাত্র একটা কি দিবে? গরু গাভীও দিতে বলে না, একটা ছাগল দিবে। সে লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে গেছে, এখন তাকে বলা হয়েছে একটা ছাগল দেওয়ার জন্য, কোটিপতি হয়ে গেছে, তখন তাকে বলা হয়েছে সামান্য বস্তু দিতে বলা হয়েছে। কমপক্ষে কয়টা? 5টা। এরপরে গরু মহিষের ক্ষেত্রে হচ্ছে কমপক্ষে হচ্ছে 30টা হতে হবে, 30 থেকে 39টা। গরু যদি কেউ লালন পালন করে, কারো গরু খামার আছে, গরু অনেকগুলো গরু সে লালন পালন করতেছে, হ্যাঁ, তাহলে কমপক্ষে তার 30টা যখন হয়ে যাবে তখন সে নেসাবের মালিক হবে। এর আগে যদি 29টা হয় তাহলে জাকাত দিতে হবে না। 28টা হয়েছে, জাকাত দিতে হবে না। যখন 30টা পূর্ণ হবে তখন সে 1 বছর বয়সী, অর্থাৎ বছরটা পূর্ণ হয়ে গেছে। একটা গরুর বাছুরের বছর পূর্ণ হয়ে গেছে, 2 বছর রানিং চলতেছে, এরকম বয়সী একটা মাদি হোক নর হোক একটা গরু দিবে। 30 থেকে নিয়ে 39 পর্যন্ত গরুর নেসাব কমপক্ষে হচ্ছে 30
30টা হতে হবে। এরপরে হচ্ছে 39টার আগ পর্যন্ত একটা গরু দিতে হবে 1 বছর প্লাস বয়সী। এরপরে গরু আর মহিষের একই নেশাব। আর ছাগলের ক্ষেত্রে নেশাব হচ্ছে কমপক্ষে 40টা হতে হবে। কয়টা ছাগল হইতে হবে? কম 40টা ছাগল হওয়ার পরে তারপরে সে নেশাবের মালিক হয়েছে। কিন্তু এর আগে যদি 40টার কম হয় তাহলে তার উপরে যাকাত নাই। কথা বুঝে আসছে তো? 40টা হয়েছে, 40 থেকে 120টা পর্যন্ত যখন তার ছাগল হবে তখন তার মাত্র একটা ছাগল দিবে সে, যে কোনো বয়সী হোক, যে ধরনের বয়সী হোক। গরুর ব্যাপারে বলা হয়েছে যে 1 বছর প্লাস হবে, ছাগলের ব্যাপারে যে কোনো বয়সী হোক। এটা হচ্ছে নেশাব। আর ব্যবসায়িক মালামাল যেটা আছে, ব্যবসায়িক মালামালের ক্ষেত্রে নেশাব হচ্ছে স্বর্ণ অথবা রূপার নেশাবকে গণনা করতে হবে। স্বর্ণের নেশাব হচ্ছে 7.5 তোলা স্বর্ণ, মানে হচ্ছে 7.5 ভরি, এর কম বেশ হতে পারে। 7.5 ভরি স্বর্ণ। এই স্বর্ণটা হচ্ছে মহিলাদের যে নিত্য প্রয়োজনীয় যে ব্যবহার্য স্বর্ণ আছে, কানে পড়ছে অথবা নাকে পড়ছে, এই স্বর্ণ ছাড়া জমাইকৃত অন্য স্বর্ণ যেগুলো আছে, আর এই স্বর্ণটার উপর 1 বছর অতিবাহিত হয়ে গেছে, জমাকৃত স্বর্ণটা 1 বছর হয়ে গেছে তার উপর, তখন এর উপরে সে যাকাত দিতে হবে। এরপর হচ্ছে টাকা। টাকাও 3 লক্ষ টাকা, 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকা যদি কেউ মালিক হয় এবং এই টাকাটা তার নিত্য প্রয়োজনীয় ব্যবহারের চাইতেও বেশি হয়েছে, এই টাকাটা তার জমা রয়েছে, নিজের ভরণ পোষণ, স্ত্রী পরিবার পরিজনের জন্য সে ব্যবহার করছে, খরচ করছে, খরচ করার পরেও সে 3 লাখ টাকা তার ব্যাংকে হোক নিজের কাছে হোক যেভাবে হোক জমা আছে এবং এই টাকার উপরে 1 বছর পার হয়ে গেছে, তখন সে 2.5% হারে যাকাত দিবে। 100 টাকাতে 2.5 টাকা, 100 টাকাতে কত টাকা? 2.5 টাকা। কোনো কোনো আলেম 2 টাকাও বলে, মানে 2%ও বলে। তবে 2.5% দিলে বেশি ভালো। আপনি যত বেশি দিবেন সওয়াব তত বেশি পাবেন, যত বেশি দিবেন তত সওয়াব কি পাবেন? তত বেশি পাবেন। এই জন্য এগুলোর ক্ষেত্রে যাকাতের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমাদের মুসলিম সমাজে দেখা গেছে যাকাত না দেওয়ার কারণে সুদের ছড়াছড়ি। হ্যাঁ, যাকাত তো দেয় না, মানুষেরা সুদের মাধ্যমে সুদি লেনদেন করে। তো সুদের কারণে যে গরিব যে দরিদ্র সে আর গরিবই হতে আছে, গরিব আর গরিব হতে আছে। লোন নিতে নিতে, ঋণ নিতে নিতে, সুদি কারবার করতে করতে সে আরো গরিব হয়ে যাচ্ছে। আর যে ধনাঢ্য যে ধনী সে আরো ধনী হচ্ছে। এজন্য মানুষের অভাব অনটন দারিদ্রতা দূর হচ্ছে না। এবার আসি আমরা যাকাতের খাতগুলো নিয়ে আলোচনা করি। কোরআনে কারিমে আল্লাহ তাআলা কাদেরকে কাদেরকে যাকাত দিতে হবে, দেওয়া যাবে, সে বিষয়ে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আর এই আলোচনার মূল বিষয় হচ্ছে মানুষদেরকে যাকাত দিতে হবে। কাকে যাকাত দিতে হবে? মানুষ। যাকাতের মালিক হবে মানুষ, যাকাতের মালিক কোনো প্রতিষ্ঠান হবে না, অন্য কোনো কিছু হবে না। যাকাতের মালিক হবে মানুষ, মানুষদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের সূরাতুল তাওবার 60 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাস সাদাকাত, নিশ্চয় যাকাত। সদকা মানে এখানে যাকাতের কথা বলা হয়েছে। লিল ফুকারা, যারা ফকির তাকে দিতে হবে। ফকির মানে হচ্ছে অভাবী লোক, যে অভাবে আছে, যে দরিদ্র। এখন এই ফকিরটা ইসলামী পরিভাষায় কাকে ফকির বলা হয়? এই গরিবটা কাকে বলা হয়? যার কাছে কমপক্ষে, কমের পক্ষে একদিনের ভরণ পোষণ, টাকা পয়সা, অর্থ কড়ি, খাবার দাবারের ব্যবস্থা আছে, একদিনের চাইল আছে, একদিনের ডাইল আছে, একদিনের তেল আছে, অর্থাৎ পরিবারে যা আছে সদাই পাতি কমপক্ষে একদিন। কমপক্ষে কয়দিন? কমের পক্ষে হচ্ছে একদিন আছে, তাকে বলা হয় ফকির ইসলামী পরিভাষায়। এরপর আল্লাহ বলেন ওয়াল মাসাকিন, এবং মিসকিনকে যাকাত দিতে হবে। মিসকিনের বহু বচন হচ্ছে মাসাকিন। আর মিসকিন বলা হয় যার কাছে কিচ্ছু নাই, একদিনের খাবারও তার কাছে নাই, একদিনের যেটা অল্প কিছু আছে সেটাও সে খুঁজে বিচারে মানুষ থেকে নিয়ে আসতেছে। যার কাছে একদিনের পরিমাণ আছে তাকে বলা হয় ফকির, যার কাছে কিছুই নাই, একদম নিঃস্ব সে, তাকে বলা হয় মিসকিন। এরপরে আল্লাহ বলেন ওয়াল আমিলিনা আলাইহা, আর যারা যাকাত কালেকশনের কাজে যারা কর্মচারী আছে, সরকারিভাবে যারা কর্মচারী আছে তাদেরকে দেওয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ইসলামের দিকে লোকদেরকে ধাবিত করার জন্য এটার বিধান রহিত হয়ে গেছে। তেলাওয়াত আছে, কোরআনের তেলাওয়াত আছে, কিন্তু বিধানটা রহিত হয়ে গেছে। মানে অমুসলিমকে যাকাত দেওয়া, অমুসলিমকে যাকাত দেওয়ার বিধান এখন নাই। ইসলামী শুরু যুগে ছিল, যখন মুসলমানদের সংখ্যা কম ছিল, মুসলমানের সংখ্যা বাড়ানোর জন্য বা ভিন্ন ধর্মীদেরকে ইসলামে প্রবেশ করার জন্য, ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য
হ্যাঁ, ভিন্ন ধর্মাবলম্বী যারা আছে অসহায় তাদেরকে ইসলামে দীক্ষিত করার জন্য, প্রবেশ করানোর জন্য তখন এই বিধানটা ছিল, যেন ইসলামের সংখ্যা, মুসলমানদের সংখ্যা বাড়ে। এখন যেহেতু মুসলমানের সংখ্যা কম নয়, এখন মুসলমান আছে, অনেক মুসলমান, অতএব মুসলমানদেরকে দিতে হবে। মুসলমানদের মধ্যে, মুসলিমদের মধ্যে যারা গরিব, অসহায়, দুঃখী আছে তাদেরকে দিতে হবে। এরপরে আল্লাহ বলেন ওয়াফি রিকাবি, দাস মুক্তির জন্য। দাস প্রথা ইসলামের শুরু যুগে তখন দাস প্রথা ছিল, লোক বেচা কিনা করা হতো, একজনের অধীনে অনেক বছর সে থাকতে হতো। মালিক যখন তাকে ছাড়ে তখন সে ছাড়া পেত, মালিক না ছাড়লে সে ছাড়া পেত না। দাস প্রথাও এখন নাই, অতএব এই বিধানও রহিত হয়ে গেছে। এই দুটা বিধান। এরপরে হচ্ছে ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় যুদ্ধের সরঞ্জামের ক্ষেত্রে, যুদ্ধের যত সরঞ্জাম আছে, অস্ত্র শস্ত্র, এগুলো কেনার জন্য এই ক্ষেত্রে জাকাতের মাল দেওয়া যাবে। এরপরে বলা হয়েছে ওয়াবনি সাবিল, ইবনে সাবিল মানে হচ্ছে মুসাফির। সে কিন্তু টাকার মালিক, অনেক টাকা আছে, কিন্তু এমন এক জায়গায় গিয়ে পড়ছে তার পকেট খালি হয়ে গেছে, টাকা পয়সা সঙ্গে কিছু নাই, হয়তো সেগুলো হারাই গেছে বা অন্য কারণে সে এখন নিঃস্ব হয়ে গেছে, কিন্তু সে নিজের বাসস্থানে, নিজের দেশে তার অনেকগুলো টাকা আছে। তো এরকম ব্যক্তি যিনি হন মুসাফির, তাকে জাকাতের টাকা দেওয়া যাবে। এরপর আল্লাহ বলেন ফারিজাতাম মিনাল্লাহ, জাকাতের বিধানটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহু আলিমুন হাকিম, আর আল্লাহ হচ্ছেন মহাজ্ঞানী, মহাবিজ্ঞানী। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, জাকাত হচ্ছে ইসলামের একটি মৌলিক বিষয়। আর জাকাত আমাদের মুসলিম সমাজে অনেক মুসলমান, অনেকেই আছে যে কতটুকু পরিমাণ সম্পদ হলে কয়দিন অতিবাহিত হওয়ার পরে আমি জাকাত দিব, অনেকে জানে না, না জানার কারণে সঠিকভাবে জাকাত দিতে পারে না। আপনি যদি ইংরেজি বছর হিসাব করেন, তাহলে ইংরেজি বছর হিসাবে বছর পূর্ণ হলে, নেশাব পরিমাণ মালিক হলে তখন দিবেন। আর যদি আরবি হিসাব করেন তাহলে আরবি হিসেবে দিবেন। অনেকে আছে রমজান মাস হিসাব করে দেয়, রমজান থেকে রমজান, অনেক মুসলমান আছে ইসলামী সমাজে, অনেকে আছে এরকম। যেরকমই হোক, আপনার এক বছর পূর্ণ হলে আপনি নেশাব পরিমাণ সম্পদ হলে, মালিক হলে, হিসাব করে সম্পদগুলো যারা এর পাওয়ার যোগ্য, জাকাত খাওয়ার যোগ্য, যারা জাকাত খেতে পারবে, জাকাতের সম্পদ নিতে পারবে, তাদেরকে দিবেন। এই ক্ষেত্রে আপনি টাকাও দিতে পারেন বা অন্য কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। সদকাতুল ফিতরের ব্যাপারেও আপনি যদি টাকা দেন সেটাও দিতে পারবেন, যদি পণ্য দেন, খাদ্য পণ্য, চাল দেন, ডাল দেন, তেল দেন, সেটাও হবে, তবে টাকা দিলে বেশি ভালো। একজন লোকের দরকার হচ্ছে, তার হয়তো জামা কাপড়ের দরকার, তার হয়তো চালের দরকার, আপনি তাকে দিলেন আটা। আবার হচ্ছে তার হয়তো অন্য কোনো পণ্য দরকার, কিন্তু আপনি দিলেন তাকে আরেকটা পণ্য। কথা বুঝছেন তো? তার মনের চাহিদা অনুযায়ী তাকে টাকা দিলে সে তার হিসেব করে তার যেগুলো চাহিদা সেগুলো কিনে নিতে পারবে। এরপরে জাকাতটা ঈদের আগে দিয়ে দেওয়া উত্তম। জাকাতটা কি ঈদের আগে, ঈদের জামাতের আগে, ঈদগাহে উপস্থিত হওয়ার আগে দিয়ে দেওয়া উত্তম। কেউ যদি না দিতে পারে তাহলে ঈদের পরেও দিতে পারবে। ঈদের কি, ঈদের পরেও এই সদকাতুল ফিতর যেটা, সেটা ঈদের পরেও দিতে পারবে, তবে সদকাতুল ফিতরটা আগে দিয়ে দেওয়া উত্তম। আর সদকাতুল ফিতর এবছর 115 টাকা, কোনো কোনো আলেম 110 টাকা বলে, তো 115 হোক 10 হোক, 115 হিসেব করে আপনারা দিবেন। প্রতি মাথা পিছু সবার জন্য দিতে হবে। ঘরে যতজন সদস্য আছে, নাবালেগ ছেলে মেয়ের পক্ষ থেকে মা বাবা, সেগুলো দিতে হবে। এমনকি ঈদের দিনেও যদি কোনো ছেলে অথবা মেয়ে ভূমিষ্ঠ হয়, তার পক্ষ থেকেও সদকাতুল ফিতরটা মা বাবার জন্য আদায় করা হচ্ছে ওয়াজিব, দিয়ে দিতে হবে। আর সদকাতুল ফিতর এর ব্যাপারে জাকাতের নেশাব হতে হবে না। জাকাতে যেরকম 2.5 লক্ষ থেকে 3 লাখ টাকার মালিক হতে হবে বা 1 বছর পূর্ণ হতে হবে, সদকাতুল ফিতরের ব্যাপারে এরকম না। কেউ যদি 50,000 টাকার মালিক হয়েছে, 60,000 টাকার মালিক হয়েছে, সে তার থেকে অভাবী যে আছে তাকে দিবে। কোটিপতি দিবে লাখপতিকে, লাখপতি দিবে তার থেকে আরো নিম্নমানের যে আছে। অর্থাৎ এটার ক্ষেত্রে হচ্ছে একজনের পরে একজন সবাই পাবে। সবাই কি, সবাই পাবে, কেউ বঞ্চিত হবে না। আল্লাহ তাআলা যে কথাগুলো বলা হয়েছে আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন, জাকাতের ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের সুন্নত পড়া হয় নাই তারা সুন্নত পড়ে নিন।